বন্ধুরা, আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহেই ভক্তদের জোয়ার শুরু হয়ে গেছে তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য পুণ্যার্থীরা পায়ে পা মিলিয়ে চলেছে। আমরা আছি এখন শ্রীরামপুর নগার মোড়ের কাছে। আর যে সকল পুণ্যার্থীরা যাচ্ছেন পায়ে হেঁটে, এনারা আসছেন কেউ হাওড়া থেকে, কেউ কলকাতা থেকে, এরকম দূর থেকে আসছে। তো যথারীতি ওনারা প্রায় 40 কিলোমিটার অলরেডি হেঁটে নিয়েছেন। এখনও ওনাদের এই নগার মোড় থেকে আরও 40 কিলোমিটার পথ অতিক্রম করে তবেই তারকেশ্বরে পৌঁছতে হবে। এখন সকাল প্রায় 6টা বাজে। তো আমি এসে দাঁড়িয়ে দেখছি ওদের যাত্রা, আর শুভকামনা করি যাতে ওরা সুস্থভাবে পথটা অতিক্রম করতে পারে এবং সেই সঙ্গে বাড়িও ফিরতে পারে। এই সুদীর্ঘ পথ অতিক্রম করা পায়ে হেঁটে খুব একটা সাধারণ ব্যাপার নয়। ভোলা মহেশ্বরের অসীম কৃপা থাকলে তবেই এটা সম্ভব। পুণ্যার্থীরা সব দল বেঁধে একে একে যাচ্ছে পায়ে হেঁটে, খালি পায়ে তারকেশ্বরের উদ্দেশ্যে। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন আর কমেন্টে হর হর মহাদেব লিখে আমাদেরকে উৎসাহিত করবেন বা এই পুণ্যার্থীদের উৎসাহিত করবেন। আপনারা দেখতে থাকুন টুম্পা দর্শন চ্যানেল। সামনে যেটি দেখতে পাচ্ছেন, এনারা আসছেন খিদিরপুর থেকে, কলকাতা খিদিরপুর থেকে। তো এতটা পথ ওনারা চলে এসেছেন শ্রীরামপুর পর্যন্ত। এবার শ্রীরামপুর থেকে বাকি এখনও 40 কিলোমিটার ওনাদের অতিক্রম করে তবেই যেতে হবে তারকেশ্বরে। নারী পুরুষ সকলেই পায়ে পা মিলিয়ে চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে। এই দীর্ঘ পথ অতিক্রম করে ওনারা যাবেন, গিয়ে তারপর বাবা তারকনাথের মাথায় জল ঢালবেন। কত দূর আর কত দূর বলো মা। বজরংবলীর বিশাল ধ্বজা নিয়ে যাত্রা করছেন এক পুণ্যার্থী।
তো শ্রীরামপুর ব্রিজের ওপর থেকে নেওয়া এই ভিডিওটা। আমি তখন ওদিকে গেছিলাম, ওখান থেকে যখন ফিরছি তখন এনার ভক্তদের দেখতে পেলাম ওনারা পায়ে হেঁটে ব্রিজ অতিক্রম করছেন। এখনও অনেকটা পথ ওনাদেরকে অতিক্রম করতে হবে। সারা রাত ধরে ওনারা হাঁটছেন, কষ্ট তো অনেক হচ্ছে, সেই সঙ্গে একটা আনন্দ বা উচ্ছ্বাস যে ভোলে বাবার মাথায় জল ঢালবো, এই আশা নিয়ে ভক্তগণ তারকেশ্বরের উদ্দেশ্যে খালি পায়ে পদযাত্রা করছেন। বন্ধুরা, এই ছিল দ্বিতীয় সপ্তাহের ভিডিও। আবার তৃতীয় সপ্তাহের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।